আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালোই আছেন। তো আসছিলাম জাদুকাটা নদীতে এবং ঘুরে দেখার জন্য। অনেকদিন ধরে আসি না জাদুকাটা নদীতে। তো জাদুকাটা নদীটাও একদম ফাঁকা হয়ে গেছে, কারণ কোনো পাথর বালু উত্তোলন করা হচ্ছে না। তো আসছিলাম গাড়িগুলো রেডি করার জন্য। এখন থেকে লাইন হচ্ছে সুনামগঞ্জ এবং ডোলোরাগাং অপশন হয়েছে, তো গাড়িগুলো প্রস্তুত করার জন্য। তো এই যেটা হলো জাদুকাটা নদী, যেটা জাদুকাটা নদী দেখুন একদম ফাঁকা, কোনো গাড়িগুলো নাই, কোনো কিছু নাই, একদম টেলা পানি। কারণ হাওরে কোনো পানি ঢুকতেছে না, তার জন্য একদম ঢেলা পানি। পানি পুরো ফুল লোড নদী। এবং দেখুন এগুলো পাথর, কোনো ছাড়তেছে না, কোনো বিক্রি হইতেছে না, কোনো নৌকা দিয়ে যাইতেছে না, কোনো গাড়িগুলা দিয়ে টাউন বন্দরে যাইতেছে না, কারণ কোনো কিছুর অপশন আসে নাই এখনো। আর এই দিক দিয়ে বালু, বালুরও কোনো অপশন নাই। তার জন্য মনে করেন যেখানে যে পাথরগুলো রাখছে এখানে রয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো পাথরগুলো নিতেছে না, কোনো নেওয়ার কোনো প্রসেস নাই। তো আবারও চলে আসলো এখানে আবার ডলোরার ডলার অপশন হয়েছে। তো এই যে গাড়িগুলো প্রস্তুত করার জন্য আসছে তারা, তেল ভরে প্রস্তুত করতেছে। আজকে রাত থেকে শুরু হবে, প্রায় 200-300 গাড়ি ট্রাক নিয়ে যাবে ডলোরগাং থেকে সোজা সুনামগঞ্জ পাথর নিয়ে যাবে। যে গাড়িগুলো একই মাধ্যমে 8টা গাড়ি। ওকে, ভালো থাকুন সবাই। সবকিছু দেখালাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন, কারণ আপনাদেরকেও তো সাপোর্ট করার উচিত, তাই না? আমার ভিডিওটা যখন দেখছেন, তো আপনাকে তো সাপোর্ট করা উচিত। তো আপনাকে লাইক দিয়ে যাবেন এবং আপনার আইডিটা আমার কাছে দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমি সাপোর্ট করে যাবো, যতটুকু আমার সম্ভব ততটুকু আমি আপনাদেরকে সাপোর্ট করে যাব। ওকে, ভালো থাকুন, ধন্যবাদ।